ক্লাস 9-10 অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের ইংলিশ পাস পেপারের একটা বইয়ের নাম হলো পোয়েম। তোমরা পোয়েম থেকে 8টা প্রশ্ন দেয়, 5টা লিখতে হয় 10 নম্বর, সেখানে তোমরা ঝামেলায় থাকো। আজকে আমি তোমাদের এসএসসি অর্থাৎ ক্লাস 9-10-এর পাস পেপারের বই থেকে যেই 5-6টা কবিতা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো প্রত্যেকটার লাইন বাই লাইন ব্যাখ্যা, ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম, ফিগার অফ স্পিচ অর্থাৎ সিমিলি, ম্যাটাফর এসব কিছু, এবং থিম, সামারি বাংলা এবং ইংরেজিতে একই সাথে সেই কবিতা থেকেই কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো প্রত্যেকটার প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ, অর্থাৎ আজকের এই পোয়েমের উপর ওয়ান শট ক্লাসে তোমাদের কবিতার উপর আমি পোস্টমর্টেম করে দিব। প্রথমে আজকে তোমাদের যে পোয়েমটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে টাইম নিয়ে। টাইম ওল্ড জিপসি ম্যান, সেই কবিতাটি নিয়ে আমি আজকে আলোচনা করছি। এরপর তোমরা প্রত্যেকটা একটা কবিতা পেতে যাচ্ছ। টাইম ই ওল্ড জিপসি ম্যান, খুব এখানে সময়কে বলতেছে যে তুমি একটা জিপসি ম্যান, বিদ্যা যাযাবর, ভাগাবন্ড। যাযাবর কারা? যারা জীবনের কোনো লক্ষ্য নেই, এদিক সেদিক লয়টারিং করে ঘোরাফেরা করে, আজ এখানে তো কাল এখানে। খুবই এখানে সময়কে ডাকতেছে, পার্সনিফিকেশন করতেছে। টাইম ইউল জিপসি ম্যান। এখানে দুইটা ফিগার অফ স্পিচ নিয়ে প্রশ্ন আসতে পারে এই টাইমটা নিয়ে। জিপসি ম্যান তো একটা ব্যক্তি, কিন্তু সময় তো বস্তু। সময়কে বস্তুকে যখন ব্যক্তির সাথে তুলনা করা হয় তাকে আমরা বলি যে পার্সনিফিকেশন, ফিগার অফ স্পিচ, এটা নিয়ে প্রশ্ন আসে। তাহলে কোনো বস্তুকে যখন ব্যক্তির গুণ ঢুকিয়ে দেওয়া হয়, পার্সনিফাই করা হয়, তাকে আমরা বলি পার্সনিফিকেশন। ঠিক আছে। আরেকটা আছে যে কবি এখানে তাকে সম্বোধন করে ডাকতেছে যে টাইম ইউ জিপসি ম্যান, তুমি বৃদ্ধা যাযাবর, লিখেছেন রল্ফ হাডসন। আজকে এই কবিতার একেবারে লাইন বাই লাইন ব্যাখ্যা, অনুবাদ, সামারি, থিম, প্রশ্ন উত্তর, ফিগার অফ স্পিচ সব কিছুই এক ক্লাসে পোস্টমর্টম করে দিব। প্রত্যেকটা কবিতা আমরা পড়ব। প্রথমে আমরা টাইমটা দেখছি। টাইম সময়, ইউল জিপসি ম্যান, তুমি এক বিদ্যা যাযাবর। উলি নট স্টে, তুমি কি একটু থামতে পারো না? ফুট অফ ইউর ক্যারাভেন, তোমার কাফেলা, যাত্রা, তোমার জার্নি, জাস্ট ফর আ ডে, একদিনের জন্য। কবি বলতেছে যে সময় তুমি তো যাযাবর কেন, তুমি থামতে পারো না তোমার কাফেলাকে, তোমার যাত্রাকে, শুধুমাত্র একটা দিনের জন্য। অল থিংস আই উইল গিভ ইউ, কবি এখন সময়ের লোভ দেখাইতেছে, তুমি যদি থামো তোমার আমি কি দিব জানো? আমরা আমাদের ছোটোবেলায় আম্মু আমাদেরকে পড়ানোর সময় কিছু লোভ দেখাই না? তুমি যদি পড়া পারো তোমার আমি এটাই দিব, ওইটাই দিব, চকলেট দিব, মোবাইল দেখতে দিব। খুব এবার সময়ের লোভ দেখাইতেছে, সময় যদি তুমি থামো, অল থিংস আই উইল গিভ ইউ, তুমি যা চাও তোমার সব আমি দিয়ে দিব। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে? বেলস ফর ইউর জ্যানেট, তোমার গোড়ার জন্য, জ্যানেট মানে ছোট্ট গোড়ার জন্য আমি বেলস, ঘণ্টা বানিয়ে দিব। অফ সিলভার দ্য বেস্ট, সিলভার রূপার ঘণ্টা বানিয়ে দিব। যেমন তেমন সিলভার না, যেমন তেমন রূপা না, একেবারে বেস্ট। এ গ্রেট গোল্ডেন রিং, একটা সেরা সোনার আংটি বানিয়ে দিব। শুধু গোল্ডেন রিং না, গ্রেট গোল্ডেন রিং, গ্রেট গোল্ডেন রিং, একেবারে সোনা, 22 ক্যারেটের সোনার আংটি বানিয়ে দিব। গোল্ডস্মিথ স্বর্ণকার, অর্থাৎ যারা স্বর্ণ বানায়, শ্যাল বিট ইউ, তোমাকে বানিয়ে দিবে, স্বর্ণ বানিয়ে দিবে। পিকক্স ময়ূররা শ্যাল বো টু ইউ, ময়ূররা তোমাকে নমস্তে করবে, প্রণাম জানাবে, তোমাকে সম্মান করবে। লিটল বয়েস সিং, ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমাকে গান গেয়ে শোনাবে। ও সুইট গার্লস, ও মিষ্টি মিষ্টি সুন্দরী মেয়েরা। ফেস্টিনিও, মালা বানিয়ে দিবে। উইথ মে ফুল দিয়ে তোমাকে মালা বানিয়ে দিবে। সময়কে দেখো, দুনিয়ার যত চাকচিক্যময় মানে লোভনীয় আকর্ষণীয় জিনিস আছে এগুলো সময়কে দিচ্ছে। অর্থাৎ কবি আমাদেরকে বোঝাচ্ছে যে পৃথিবীর যত ভ্যালুয়েবল থিংস আছে এই সব কিছুর প্রত্যেকটা দিলেও সময় আমার জন্য একটা সেকেন্ড থামবে না। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় আপন স্রোতে আপন গতিতে বয়ে চলে, আপন গতিতে বয়ে চলে। বলে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কবি সময়কে বলছে কি, যে তুমি আমার জন্য কি হবে কিনা, একদিন থামবা কিনা। আচ্ছা, এখানে একটা রাইম স্কিম বা ছন্দ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, বা রিদম অথবা রাইম স্কিম কিংবা ছন্দ নিয়ে প্রশ্ন করলে ম্যানের সাথে মিল আছে ভ্যানের, অ্যাস্টের সাথে মিল আছে ড্যাড,
তো এর সাথে মিল আছে সি এর, কেমন? এদেরকে আমরা বলি যে এ বি এ বি, কি বলি যে বলো তো, এ বি এ বি। ওকে, আর এটার সাথে যদি এটা মিল থাকে ওটাকে বলি যে আমরা এ এ বি বি, ঠিক আছে? আর এটা হচ্ছে যে এ বি এ বি, অর্থাৎ এর সাথে বি এর মিল। আমি দেখো এই পেজে এখন যা পড়াইছি সেটার আবার বাংলা অনুবাদ দিয়ে দিছে এখানে, ঠিক আছে? টাইম ইউল জিপসি ম্যান, সময় তুমি বিদ্যা যাযাবর। ওয়াই হ্যাস্টেন অ্যাওয়ে, হ্যাস্টেন অ্যাওয়ে মানে হলো তাড়াহুড়া করা, হ্যাস্টেন অ্যাওয়ে মানে কি, তাড়াহুড়া করো। সময় তুমি কেন হারি আপ, তাড়াহুড়া করছো? কীরকম তাড়াহুড়া? বলছে লাস্ট উইক ইন বেবিলন, গত সপ্তাহে তুমি বেবিলনে ছিলা। লাস্ট নাইট ইন রোম, গত রাতে তুমি ছিলা রোমে। গত রাতে তুমি কোথায় ছিলা? রোমে। গত রাতে তুমি ছিলা, গত সপ্তাহে তুমি ছিলা রোমে, বেবিলনে, গত রাতে চলে আসছো রোমে। মর্নিং সকালবেলা মানুষের ক্রাশ, ক্রাশ মানে তোমরা যে মেয়ে দেখলে ক্রাশ খাও সেই ক্রাশ না, এটা হইলো মানুষের ভিড়। সকালবেলা ডোম, মন্দিরের গির্জার স্তম্ভ, গম্বুজে, ফলস ডায়াল, গড়িতে। খুবই এখানে একটা বিশাল সভ্যতার মধ্যে নিয়ে আসে। দেখো বেবিলন, রোম, এই সভ্যতাগুলোর মাঝে বিশাল একটা টাইমের মধ্যে ফারাক আছে, ডিস্টেন্স আছে, কিন্তু কবি এগুলোকে এক সময়ের মধ্যে নিয়ে এসে বুঝাইতেছে যে সেই সভ্যতার মাঝে সেই সভ্যতা হারাই গেছে। যে সভ্যতা, রোম সভ্যতা, বেবিলন সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, সেই হাজার হাজার বছরের সভ্যতাগুলো আজকে হারিয়ে গিয়েছে। অথচ কবি এটাকে বুঝাইছে যে গত এক সপ্তাহের মতো যেন পার্থক্য, গত এক রাতের মতো যেন পার্থক্য। অর্থাৎ সময় যে এত দ্রুত চলতেছে, গত সপ্তাহে যেটা রোমে ছিল, গত রাতে যেটা বেবিলনে ছিল, আজকে সেটা মানুষের ভিড়ে মন্দিরের গম্বুজে চলে আসছে, তারপর মন্দিরের ঘুড়িতে চলে আসছে। ডায়াল মানে এখানে ঘুড়ি, ফলের ঘুড়ি। টাইটেন ইউর রেইন, তুমি শক্ত করে ধরে রাখো, রেইন মানে রশি। অনলি অ্যা মোমেন্ট অফ ওয়ান্স এগেইন, একবার ধরে রাখো পরে আবার চলে যাও। তুমি একবার তোমার গতিটা ধরে রাখো, পরে আবার চলে যাও। এই যে দেখো বলছে তারপর আবার তুমি ছুটে চলো। অফ টু সাম সিটি, এমন এক শহরে, নাও ব্লাইন্ড ইন দ্য ওম, ওম মানে হচ্ছে মায়ের গর্ভ, ব্লাইন্ড অন্ধকার, মায়ের গর্ভের অন্ধকারে যেমন যেভাবে অন্ধকার থাকে ঠিক তেমন কোনো শহরে চলে যায়। এটা মানে কি বোঝানো? মায়ের গর্ভ মানে কি, আমরা বলি না ওই আমার ফুলাটা এখন মায়ের গর্ভে, মানে সে এখনও জন্মা নাই। যে শহরটা এখনও মায়ের গর্ভে, মানে যে শহরের এখনও সৃষ্টি হয় নাই, উৎপত্তি হয় নাই, পত্তন হয় নাই, সেরকম শহরে তুমি কখনো চলে যাও, নতুন কোনো শহর বানিয়ে। যেভাবে রোমে ছিলা, যেভাবে তুমি বেবিলনে ছিলা, অপ টু সাম সিটি, চলে যাচ্ছে এমন এক শহরে, নাও ব্লাইন্ড ইন দ্য ওম, যা এখনও গর্বে অন্ধকারে, অফ টু আনাদার ইট দ্যাটস ইন দ্য টম, তারপর পাড়ি জমাবে আরেক শহরে যেটা এখনও কবরও পৌঁছায়নি, শেষ হয়ে যায়নি। কবি শেষের কথাটা আবার রিপিটেশন করছে, প্রথম 4টা লাইন আবারও রিপিটেশন করছে। টাইম ইউল জিপসি ম্যান, সময় তুমি বিদ্যা যাযাবর, উলি নট স্টে, তুমি কি থামবে না, ফুট অফ ইউর ক্যারাবেন, তোমার কাফেলা থামাবে না, জাস্ট ফর আ ডে, একটা দিনের জন্য। এবার আসো কবিতার বাংলা অনুবাদ পড়াইলাম, এখন এই কবিতার পোস্টমর্টম করে দিব। দেখো এই কবিতার পোস্টমর্টম পড়াবো। এই কবিতার বাংলা সারাংশ দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। এই কবিতাটি সময়কে একজন যাযাবর মানুষ হিসেবে কল্পনা করা হয়েছে, যে থামে না, এক মুহূর্তের জন্য নয়। কবি সময়কে থামাতে চান, তাকে উপহার দিতে চান, আনন্দ দিতে চান, যেন সে একদিনের জন্য হলেও থেকে যায়। অতীত থেকে ভবিষ্যতের দিকে সে ছুটে চলে, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কেটে নেয়। কবিতার কাব্যিক সৌন্দর্য তার চিত্রধর্মী ভাষা, প্রতীক ও ছন্দে ফুটে তুলেছে। এখানে ছন্দ কি দিয়েছে দেখো, এটা হলো আইএমবিক মিটারে, আইএমবিক ট্রিটে মিটারে কবিতাটি লেখা হয়েছে। যদি প্রশ্ন করা হয় এই কবিতাটি কোন মিটারে লেখা হয়েছে এবং এটা কোন কবিতা, এটা হলো লিরিক পয়েম বা গীতি কবিতা, সংলাপধর্মী, আরেকজনের সাথে কথা যখন বলে, কবি এখানে সময়ের সাথে কথা বলছে, এই জন্য এটা গীতি কবিতা বা সংলাপধর্মী কবিতা কিংবা লিরিক পয়েম। যদি বলা হয় এটা এই কবিতাটা কোন মিটারে লেখা হয়েছে, আইএমবিক ট্রিটে মিটার বা কোয়াট্রেন মিটারে, অর্থাৎ প্রতি চরণে 8টি মাত্রা থাকে। এরপর এটার রাইম বা মিল কোথায়, এটার রাইম বা মিলটা হচ্ছে কি দেখো, স্টে এবং ডে, ম্যান এবং ক্যারাভ্যান,
গেস্ট এবং বেস্ট একটার সাথে একটা মিল আছে, এটা হলো ছন্দ। এটা কি ছন্দ। এবার আসে ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ কাকে বলে? সিমিলি কিংবা মেটাফর, দুইটা জিনিসের সাথে তুলনা। সেখানে সিমিলি হবে যদি সেখানে অ্যাস এবং লাইক থাকে। দুইটা জিনিসের সাথে তুলনা যদি সেখানে অ্যাস এবং লাইক না থাকে সেটা মেটাফর। দুইটা ভিন্ন জিনিসের সাথে তুলনা, কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস ইউজিং অ্যাজ অর লাইক, দ্যাট ইজ কল্ড সিমিলি। দুইটা ভিন্ন জিনিসের সাথে তুলনা করে সেখানে যদি অ্যাস এবং লাইক থাকে সেটা হচ্ছে সিমিলি। দুইটা ভিন্ন জিনিসের সাথে তুলনা করবে সেখানে অ্যাস এবং লাইক থাকবে না, সেটা হচ্ছে মেটাফর। এবং কোনো বস্তুকে ব্যক্তির গুণ দিলে সেটাকে বলেছে পার্সনিফিকেশন। কোনো একটা কথাকে যদি বাড়িয়ে বলে, এক্সাগেরেট করে, বাড়াবাড়ি করে, অতিরঞ্জিত করে বলে সেটাকে বলা হয় হাইফারবল। সেটাকে কি বলা হয়? হাইফারবল। এরকম আরও কিছু ফিগার অফ স্পিচ বা সাহিত্যের ভাষা কিংবা লিটারেরি টার্মস অথবা লিটারেরি ডিভাইস আমাদের এখানে আসবে, সেগুলো আমি তোমাদেরকে বলে দিব। খুবই এখানে সময়কে ওল্ড জিপসিম্যানের সাথে তুলনা করছে উইথাউট ইউজিং অ্যাজ অর লাইক, অথচ সময় এবং ম্যান দুইটা ভিন্ন জিনিস কিন্তু তুলনা করা হয়েছে, যার কারণে এটা হলো মেটাফর। কেমন? এরপর হলো পার্সনিফিকেশন। কবি এখানে সময়কে মানুষের সাথে তুলনা করছে, এটা ব্যক্তি। আবার ইমেজেরি বলা হয় একটা চিত্র তুলে ধরবে কবি। ঘোড়ার জন্য ঘণ্টা বানিয়ে দিব, ময়ূররা তোমাকে প্রণাম করবে, ছোট ছোট মেয়েরা তোমাকে, সুন্দরী মেয়েরা গান শোনাবে, মালা বানিয়ে দিবে। একটা দৃশ্যকল্প তুলে ধরেছে কবি, এটাকে বলা হয় ইমেজারি, চিত্রকল্প। যদি কবিতায় প্রশ্ন আসে এই কবিতায় রিপিটেশন কি? টাইম ইউল জিপসিম্যান, এটা কবি বারবার রিপিট করছে, এটাকে বলা হয় রিপিটেশন। এটাকে বলা হয় কি? রিপিটেশন। কবিতার পোস্টমর্টম করে এটা দিচ্ছে তোমাদের। প্রতীক, সিম্বলস, কবি এখানে জিপসিম্যান ব্যবহার করেছেন, ক্যারাভ্যান ব্যবহার করেছেন। জিপসিম্যান মানে ভবঘুরে সময়, যে থামে না। ক্যারাভ্যান মানে সময়ের যাত্রা, জীবন চলমান, এটাকে বোঝাইছে, এই জন্য এটাকে বলা হয় প্রতীক। এরপর দেখো এই কবিতার মূল ভাব বাংলাতে লিখে দিয়েছে যেন তোমরা বুঝতে পারো। এই কবিতার কাব্যিক সৌন্দর্য বাংলাতে লিখে দিয়েছি। এবার এই কবিতা থেকে পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো বাংলাতে লিখে দিয়েছি, ইংরেজিতেও লিখে দিয়েছি, উত্তরগুলো বাংলা ইংরেজিতে লিখে দিয়েছি। আমি দুই একটা পড়াই দিচ্ছি, তোমরা আমাদের পেট বেছে ভর্তি হয়ে গেলে এগুলো আমরা অসাধারণ করে পড়াবো, বুঝছো? দেখছো তো তোমরা বাংলাদেশে আর কোথাও পাবা না যে কবিতা এত বিস্তারিত পড়াইতে, আমি তোমাদের যেভাবে পড়াইতেছি। তোমরা এই শিটগুলো আমাদের পেট বেছে পেয়ে যাবা, আর অসাধারণ কিছু শিট পাবা। কেমন? কবিতার উপর মোটামুটি ইংরেজিতে 200 নাম্বার পাওয়ার জন্য যা যা করা দরকার সব তোমরা ইংলিশ লাভার্সের পেট বেছে ভর্তি হলেই পেয়ে যাচ্ছ। হুম ইজ দ্য স্পিকার অ্যাড্রেসিং ইন দ্য পোয়েম? কবিতায় বক্তা কাকে সম্বোধন করেছেন? দ্য স্পিকার ইজ অ্যাড্রেসিং টাইম। কবি সময়কে অ্যাড্রেস করেছেন এবং বলছে যে ওল্ড জিপসিম্যান, জিপসিম্যান বলে আস্কিং ইট টু সে ফর এ ওয়াইল, কিছুক্ষণ থামার জন্য বলেছেন। প্রশ্নের বাংলাও দিয়ে দিয়েছি, উত্তরের বাংলাও দিয়ে দিছি, কত মজা করে খাওয়াই দিছি। দেখো বি নাম্বার প্রশ্ন করতেছে যে হোয়াট ডাজ দি স্পিকার অফার টু টাইম? বক্তা সময়কে, কবি সময়কে কি দিতে চেয়েছেন? কবি সময়কে ঘোড়ার ঘণ্টা বানিয়ে দিতে চেয়েছেন, সোনার আংটি দিয়েছেন, পিকক্স রেক্স ময়ূরের সম্মান দিতে চেয়েছেন, সংস ফ্রম লিটল বয় ছোট ছোট বাচ্চাদের গান দিতে চেয়েছেন, গার্লস মেয়েরা জেস্টার অফ অনার সম্মান প্রদর্শন অর্থাৎ মেয়ে ফুলের মালা বানিয়ে দিতে চেয়েছেন। হোয়াই ডাজ দি স্পিকার কল টাইম এ জিপসিম্যান? কেন কবি সময়কে জিপসিম্যান কিংবা বিদ্যা যাযাবর বলেছেন? দ্য স্পিকার কলস টাইম এ জিপসিম্যান, কবি সময়কে বিদ্যা যাযাবর বলেছেন কারণ ইট ইজ অলওয়েজ ওয়ান্ডারিং, এটা সবসময় ঘুরতে থাকে, নেভার স্টে ইন ওয়ান প্লেস, এক জায়গায় স্থির থাকে না। হোয়াট প্লেসেস ডাজ দ্য স্পিকার মেনশন টাইম ভিজিটিং? বক্তা সময়ের কোন কোন জায়গায় যাওয়ার কথা উল্লেখ করেছেন? আমরা দেখেছি যে কবি এখানে সময়কে বেবিলন, রোম, আন্ডার ফলস ডুম অ্যান্ড ডায়ালের কথা বলেছেন। হোয়াট ডাজ দ্য স্পিকার আস্ক টাইম টু ডু উইথ ইটস ক্যারাভ্যান? কবি সময়কে কি বলেছেন যে ক্যারাভ্যানের সাথে? কবি বলছে যে দ্য স্পিকার সাকস, কবি বলছে টাইম সময়কে টু সেট আপ ইটস ক্যারাভ্যান, তোমার ক্যারাভ্যানটাকে থামাও, স্টে ফর জাস্ট ওয়ান ডে, একদিনের জন্য থাকো। তাহলে দেখো এই কবিতা থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে সব কিছু প্রশ্ন এবং উত্তরের বাংলা অনুবাদ সহ সব কিছু দিয়ে দিছি একেবারে। দেখো সব কিছু দিয়ে দিছি, তোমরা এগুলোর স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলবা। আবার দেখো কবিতাটা যেন তুমি বুঝতে পারো, এই কবিতার বাংলা একটা মূলভাব দিয়েছি, বাংলা একটা সারমর্ম দিয়েছি। অর্থাৎ একটা কবিতার পোস্টমর্টম বাংলাদেশে যত তোমরা ক্লাস দেখো এই যে এত অসাধারণ বিস্তারিত তোমরা পাবা না। আজকে আমরা টাইম পড়িয়েছি, এরপরেই তোমরা বাকি যে কবিতা আছে
টু মাদার্স রিমেম্বার্ড, তারপর সলিটিউড, ও মি, ও লাইফ, স্টপিং বাই উডস, কেমন যতগুলো কবিতা আছে সব কিছুর পোস্টমর্টেম পেয়ে যাবা। এরপরের ক্লাসে আমরা পরবর্তী পোয়েম নিয়ে আলোচনা করছি, তোমরা আমাদের সাথেই থাকো।